দলীয়ভাবে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনারা, এই অভিযোগটা না, এটা কেন হবে? কারণ আমাদের সংগঠন, আমাদের দল মনে করছে যে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে বেশিরভাগই প্রহসন হয়েছে এবং জনমতকে উপেক্ষা করা হয়েছে। আর হলো এই নির্বাচনগুলো দুই একটা নির্বাচন যাও ভালো হয়েছে, কিন্তু ভালো সরকার হয় নাই, ভালো পার্লামেন্ট হয় নাই। এই জন্য আমরা বলেছি যে যদি সরকার সত্যিকার অর্থেই কোনো সংস্কার করতে হয়, তো সংস্কারের মূল জায়গা হইল নির্বাচন ব্যবস্থা। অতীতে এই নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন সংকট তৈরি হয়েছে। আর পিআর পদ্ধতির ব্যাপারে আমরা বলেছি এখানে শতভাগ ভোটারদের শতভাগ ভোটের মূল্যায়ন হয় হলো পিআর পদ্ধতিতে। তা আমরা এটা বলতে পারি না আমরা চাপায় দিব কেন? বিএনপির জায়গায় বিএনপির কথা বলবে, আমরা আমাদের কথা বলবো, চাপায় দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, আমরা এখানে বলছি যে এখন হলো রাষ্ট্র সংস্কার একটা সুযোগ তৈরি হয়েছে। অতীতে আমরা সংস্কার করতে পারি নাই বিভিন্ন কারণে, এই জন্য এখনও কি আমরা ভালো জিনিস করব না? এখন সেই দাবিটা জানানোটাই কি অন্যায়? এটা তো অন্যায় হইতে পারে না। এখন সংস্কার বিষয়ে বা পিআর বিষয়ে বিএনপি যদি এতটাই এদের জেলাসি থাকে তাহলে তো সমস্যা। ভিন্ন মতকে তো গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, আমাদের দাবি এটা, আমরা দাবি বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম করব, কথা বলব, এটা স্বাভাবিক। আরেকটা বিষয় এখানে প্রিন্স ভাই বারবার বলছেন আমরা নাকি আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে সমাবেশ করেছি। একটা প্রোগ্রাম আমাদের ছিল 2023 সালে, আমাদের কাউন্সিল, জাতীয় কাউন্সিল। একটা ট্রেডিশন আছে রাজনৈতিক দলগুলোর, যখন কোনো দলের কাউন্সিল হয় অন্য দলগুলোকে সেখানে দাওয়াত করে। আমরা সেখানে বিএনপিকে দাওয়াত করেছি। প্রিন্স ভাইয়ের অফিসে গিয়ে দাওয়াত কার্ড দিয়েছি, অস্বীকার করতে পারবে? আমি নিজে গিয়েছি, আপনার সাথে আমার আলোচনা হয়েছে। হ্যাঁ, হয়েছে। আমি নাম উল্লেখ না করে যা বলেছি সেটা ধরেন আমি গিয়ে দাওয়াত দিয়েছি। আচ্ছা, এখন আওয়ামী লীগ তখন ক্ষমতায়, বিএনপিকে দাওয়াত দিয়েছি। এখন এখানে সৌজন্যতার সাথে তাদেরকেও দাওয়াত দিয়েছি। এখন বিএনপি থেকে বরকতুল্লাহ লতিফ ভাই গেছেন এবং আরও গেছেন প্রতিনিধি, বরকতুল্লাহ বুলু ওনাদের ভাইস চেয়ারম্যান, তিনি গেছেন এবং আরও জুনিয়র আরও কে জানি গেলেন, কিন্তু উনি বক্তব্য দিয়েছেন এবং তিনি কিন্তু আগে গেছেন, হয়তো প্রিন্স ভাই ভুলে গেছেন। এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে হাসান মাহমুদ গেছে, ঠিক আছে, এই একটা প্রোগ্রাম। আর উনি বলছেন ওবায়দুল কাদেরও গেছে। না, ওবায়দুল কাদের আমাদের ইসলামী আন্দোলনে কোনো প্রোগ্রামে কখনোই যায় নাই, এটা ঠিক না। বরং বিএনপি মহাসচিব আমাদের কি বলে এটাকে, তিনি গেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের অফিসে গেছেন। হ্যাঁ, গেছেন। যাই হোক, এখানে আমাদের সকল প্রোগ্রামে বিএনপিকে আমরা দাওয়াত দিয়েছি। আমরা মাহফিল হয় সেখানেও বিএনপি গেছে। বিএনপি অনেক নেতা গেছে এবং আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আওয়ামী লীগ না করলেও শুনেন প্রিন্স ভাই, আমাদের সকল প্রোগ্রামে, বড় বড় প্রোগ্রামে আওয়ামী লীগকে আমরা দাওয়াত দিই না, বরং বিএনপিকে আমরা দাওয়াত দিয়েছি। বিএনপি গেছেও, অনেক প্রোগ্রাম আমাদের গেছে, ঘরোয়া প্রোগ্রামেও গেছে, ওপেন প্রোগ্রামেও আমাদের গেছে। অতএব সেখানে উনি যদি বলেন যে সকল প্রোগ্রামে আওয়ামী লীগকে আমরা দাওয়াত দিয়েছি এবং আওয়ামী লীগের নেতারা গেছে, এটা ঠিক না। এটা আসলে উনি এটা যদি উনি আসলে ওনার নলেজে থেকে থাকে, আমরা ওনাদেরকে বরং বেশি দাওয়াত দিয়েছি। আর এইখানে পিআরের ব্যাপারে যেটা বলেছেন যে আমরা চাপায় দিতে চাই, আমরা চাপায় দিব কেন? আমরা তো চাই সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যায়। প্রিন্স ভাইয়েরাও চান দেশ ভালো চললে। আমরা রাজনৈতিক দল যারা করি, আমরা যেটা চাই জনগণের স্বার্থ, দেশের কল্যাণ চাই। আমরা দেশের কল্যাণের জন্যে, মানুষের কল্যাণের জন্য আমরা পিআর পদ্ধতিটা চেয়েছি। কারণ অতীতে আমরা দেখেছি যে এখানে যতগুলো নির্বাচনই হয়েছে, দেখা গেছে এখানে 40% ভোট নিয়ে ক্ষমতায় গেছে, বেশিরভাগ ছিল হইল ইভেন 60% ভোটারের কোনো পার্লামেন্টে কোনো প্রতিনিধি ছিল না গোটা বাংলাদেশে। দেখা গেল দুই যারা এমপি হয়েছে বিভিন্ন আসনে, যে এখানে হয়তো দেখা যায় 35%, 36%, 40% ভোট পেয়ে এমপি হয়েছে, আর বাকি 60% ভোটার, 65% ভোটার তাদের এমপি কোথায়? তাদের তো এমপি ছিল না, এবং সব আসনে এরকম। তাহলে মোটের উপরে দেখা গেল যে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে হইল মাত্র 40% জনগণের প্রতিনিধি। তো পিআর পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে শতভাগ ভোটারের প্রতিনিধিত্ব হতে পারে, এবং এখন বর্তমান আধুনিক বিশ্বের সর্বোত্তম এখানে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট হলো পিআর পদ্ধতির পার্লামেন্ট। বিশ্বের অধিকাংশ রাষ্ট্র এখন পিআর পদ্ধতির দিকে যাচ্ছে,
এখন বলেন যে এখন আমাদের দেশে এটা নাই, আমাদের দেশে নাই। আমাদের দেশে তো মোবাইলও একসময় ছিল না, ইন্টারনেট একসময় ছিল না, এখন তো হয়েছে, তাই না? এখন যদি একটা ভালো পদ্ধতি যেখানে আমরা সঠিক প্রতিনিধিত্ব এখানে আমরা পাই, তাহলে আমরা এটা কেন গ্রহণ করব না? এখন গণতন্ত্র তো এক সময় ছিল না, এই ভোট ব্যবস্থা এক সময় ছিল না, আজকে থেকে 500 বছর আগে 1000 বছর আগে ভোটও তো ছিল না। তা এখন কি আপনি বলবেন যে ভোট নতুন এসেছে এই জন্য এটা গ্রহণ করা যাবে না? এখন হলো আমাদের দেখতে হবে আমরা কিভাবে আসলে জনগণকে সম্মান জানাতে পারি, ভোটারদেরকে সম্মান জানাতে পারি, এবং আমরা কিভাবে ঐক্য সংহতি আর সুদৃঢ় করতে পারি। আমাদের যে এই জিঘাংসার রাজনীতি, তাই না, এই যে প্রতিহিংসার রাজনীতি, এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং রাস্তা থেকে আন্দোলন, মিটিং মিছিল সমাবেশ, আন্দোলন হরতাল এগুলো কমিয়ে কিভাবে আমরা পার্লামেন্টকে কার্যকর করতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে। আমাদের অর্থনীতিকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের এখানে কর্মসংস্থান তৈরি করতে হবে। তো সেই জন্য আমরা বলছি যে পিআর পদ্ধতি ছাড়া এটা সম্ভব নয়। এই জন্যে মাদার অফ কি বলে রিফর্ম হলো, আমরা মনে করি যে এই ইলেকশন সিস্টেমের রিফর্ম, নির্বাচন পদ্ধতির রিফর্ম। আর নির্বাচন পদ্ধতির রিফর্ম না হইলে যত রিফর্মই হোক এগুলো আসলে কার্যকর সুফল আসবে না।